মুরব্বীদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে এবং জাতিকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছেন। আজকে মিলন সাহেবের বিরুদ্ধে যেই অভিযোগ আনতেছে, যে শিক্ষার্থীরা দুষ্ট ভোট বাহিনীর উস্কানিতে রাস্তায় নেমেছে, আপনারা খুঁজে দেখেন ও একজন শিক্ষার্থীও পাবেন না। এটা মিলন সাহেবের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা তথ্যের মধ্য দিয়ে আমাদের কুমারী শিক্ষার্থীদের মাঠে লাগিয়েছে। তাদের এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। আমরা যদি শিক্ষা যদি আমরা লেগে পড়ি, জাগ্রত হই, সচেতন হই। ছাত্রছাত্রী অভিযোগ করলো, তখন মাননীয় শিক্ষামন্ত্রী ওই জাতীয় সংসদে উনি তার বাচ্চাদের অভিযোগগুলি, কোমলমতি শিশুদের অভিযোগগুলি উনি সংসদে দাঁড়িয়ে উনি ক্ষমা প্রার্থনা চাইলেন যদি উনি কোনো ভুল করে থাকেন। কিন্তু একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কোমলমতি শিশুদের কাছে দুঃখ প্রকাশ করলো, দেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কোমলমতি শিশুদের মাঝে কিছু কটুক্তিবল, কিছু আমলিকচারী, কিছু বিভিন্ন পদের লোক এই পুশিং দেওয়া আরম্ভ করলো। শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়, যদি প্রত্যেককে জীবন বাড়তে দেওয়া হতো আমাদের পরীক্ষার আগে প্রশ্ন বা হতাশা ভাস করতে দিবেন না। সবাই সচেতন থাকতে হবে। না হয় এই গাঁজা, ইয়াবা, অন্যান্য খারাপ শক্তি যদি চলে যায়, আমরা দেশ ও জাতি এবং ফ্যামিলি নষ্ট হবে। তাই আমরা অন্যদিকে অমনমতি শিক্ষা ছাত্রের হাতে বলতে চাই, তোমরা আমাদের সুশিক্ষিত সমাজ গড়ে তুলতে চেষ্টা করো। বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে নকল প্রতিরোধ করে জাতিকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছেন। আমরা আগামী দিনে আমাদের এই শিক্ষামন্ত্রীকে দেখতে চাই মেধা এবং যোগ্যতাকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে একটা ভালো করে নিয়ে গিয়েছিলেন। গত 17 বছর বাংলাদেশে ধ্বংস করার জন্য, এই জাতিকে ধ্বংস করার জন্য পরিবর্তিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেওয়া হয়েছিল। ছাত্রদের হাতে তুলে হয়েছিল মাদক এবং অপপাঠ, প্রশ্নপত্র সব কিছু মিলে যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংস প্রায় আমাদের ছেলেমেয়েরা যখন তারা ডিভাইসে আসক্ত হয়ে গিয়েছিল, গেমিংয়ে আসক্ত হয়ে গিয়েছিল, তখন আবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সাহেবকে দায়িত্ব দিয়েছেন ছাত্রছাত্রীদেরকে আবার পড়াটেবিল দিয়ে আনার জন্য। আন্দোলনের নামে আমাদের তারা রাস্তাঘাট অবরোধ করে মুরব্বীদেরকে বিভিন্নভাবে হেনস্থ করে এবং আমরা দেখেছি আপনাদের সাংবাদিকদের কিভাবে তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে আঘাত করেছে। তার অর্থ হয়েছে তারা যদি শিক্ষিত হতো এবং তারা যদি জানতো সভ্যতা কি, তারা যদি জানতো কিভাবে বড়দেরকে সম্মান করা যায়, কিভাবে তাদের নিজের অধিকার আদায় করা যায়, তাহলে বোর্ড কর্তৃপক্ষ বলেছে যে তারা প্রশ্নের উত্তরে নাম্বার দিয়ে দেবে। সেখানে কেন আজকে 1 থেকে 6 পর্যন্ত আমাদের সকল শিক্ষামন্ত্রী যার উপরে তারেক রহমান আস্থা রেখেছে, সেই মাননীয় শিক্ষামন্ত্রীকে তার মানবিকতার জন্য, তাকে চরিত্রে অপপ্রচার করার জন্য, তার চরিত্রকে কলঙ্কিত করার জন্য, আজকে সরকারকে বিব্রত করার জন্য একটি মহল